দর্শক, আজকের আলোচনায় এমন একটি বিষয় যা শুধু একটি প্রকল্পের গল্প নয়, বরং বাংলাদেশের নদী, পানি, কৃষি এবং ভবিষ্যৎকে ঘিরে এক বড় প্রশ্নের নাম। পদ্মা বা গঙ্গা ব্যারাজ কি সত্যি আমাদের পানি সংকটের সমাধান, নাকি এটি এমন এক স্বপ্ন যার শেষ প্রান্তে অপেক্ষা করছে নতুন সংকট? কল্পনা করুন, বর্ষার উত্তাল স্রোত, নদী উপচে পড়ছে পানিতে, চারদিকে শুধু জলরাশি। আর ঠিক সেই সময় বলা হচ্ছে এই বিপুল পানি ধরে রাখা হবে, তারপর শুষ্ক মৌসুমে দেশের প্রয়োজন মেটানো হবে। শুনতে যেন আশার গল্প, কিন্তু বাস্তব কি সত্যিই এত সহজ? এই প্রশ্ন ঘিরেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ব্যারাজ দিয়ে মানুষের সামনে এমন একটি ধারণা তুলে ধরা হচ্ছে যা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না, বরং প্রকল্পের হিসাবই সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করছে। সম্ভাব্যতা প্রতিবেদনের তথ্য অনুযায়ী ব্যারাজে যে পরিমাণ পানি সংরক্ষণ করা সম্ভব তা গঙ্গার বর্ষাকালের মোট প্রবাহের তুলনায় খুবই সামান্য অংশ। অর্থাৎ পুরো বর্ষার পানি জমিয়ে শীতে ব্যবহার করার যে ধারণা প্রচার করা হচ্ছে তা বাস্তবে সীমিত সক্ষমতার মধ্যেই আটকে থাকতে পারে। আরও বিস্ময়কর বিষয় হলো, সংরক্ষিত পানি দিয়ে যদি বিভিন্ন শাখা নদী ও সেচ ব্যবস্থায় পানি সরবরাহ করা হয়, তাহলে সেই মজুদ অল্প কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে বলে বিশ্লেষণে উঠে এসেছে। অর্থাৎ ব্যারাজ থেকে যে পানি সরবরাহ করা হবে তার বড় অংশই আসবে নদীর চলমান প্রবাহ থেকে। সংরক্ষিত পানি নয়, বরং যে পানি তখন নদীতে থাকবে সেটি বিভিন্ন দিকে সরিয়ে নেওয়া হবে। এখানেই সামনে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি শুষ্ক মৌসুমে নদী প্রবাহের বড় অংশ বিভিন্ন খাল, শাখা নদী ও সেচ ব্যবস্থায় চলে যায়, তাহলে ভাটির দিকে কি পরিমাণ পানি পৌঁছাবে? সমালোচকদের দাবি, এর ফলে ভাটির নদীগুলো আরও বেশি পানি সংকটে পড়তে পারে। পদ্মা, গঙ্গা এবং তাদের সঙ্গে যুক্ত বহু নদীতে শুষ্ক মৌসুমে প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে শুধু নদীর পানি কমবে না, নদীর তলদেশে পলি জমা বাড়তে পারে, নদী অগভীর হতে পারে এবং বর্ষায় নদী আবার অতিরিক্ত চাপে ভাঙন সৃষ্টি করতে পারে। আরও একটি বড় উদ্বেগ হলো লবণাক্ততা। দক্ষিণাঞ্চলে যদি মিঠা পানির প্রবাহ কমে যায়, তাহলে সাগরের লবণাক্ত পানি আরও ভেতরে প্রবেশ করতে পারে, যার প্রভাব পড়বে কৃষি, মিঠা পানির মাছ এবং মানুষের জীবনযাত্রার ওপর। বিশেষজ্ঞরা অতীতের অভিজ্ঞতার কথাও মনে করিয়ে দিচ্ছেন। ভারতের ফারাক্কা ও গজলডোবা ব্যারাজের উদাহরণ তুলে ধরে বলা হচ্ছে, ব্যারাজ থাকলেই যে শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পাওয়া যায়, বাস্তব অভিজ্ঞতা তা সমর্থন করে না। বাংলাদেশের তিস্তা ব্যারাজের অভিজ্ঞতাও আলোচনায় এসেছে। প্রশ্ন উঠছে, যদি ব্যারাজই বর্ষার পানি ধরে শীতে ব্যবহারের কার্যকর উপায় হতো, তাহলে তিস্তা অঞ্চলে এখনো কেন শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা যায়? এদিকে কাপ্তাই বাঁধের উদাহরণ ভিন্ন একটি বাস্তবতা তুলে ধরে। বড় জলাধার থাকায় কিছুটা পানি ধরে রাখা সম্ভব হলেও সময়ের সঙ্গে পলি জমে সেই ধারণ ক্ষমতাও কমে যাচ্ছে, ফলে দীর্ঘমেয়াদে সেই সুবিধাও সীমিত হয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, বড় জলাধার ছাড়া এক ঋতুর পানি আরেক ঋতুতে ব্যাপকভাবে ব্যবহার করা অত্যন্ত কঠিন। শুধু ব্যারাজ নির্মাণ করলেই সেই লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। তাহলে বিকল্প কি? একটি মত হলো বাংলাদেশের প্রাকৃতিক জলাধারগুলোকে আবারও জীবন্ত করে তোলা। নদী, খাল, বিল, হাওড়, বাওড়, পুকুর এবং জলাভূমিকে পুনরুদ্ধার করা গেলে বর্ষার পানি স্বাভাবিকভাবেই বিভিন্ন এলাকায় ছড়িয়ে সংরক্ষিত হতে পারে। অনেক গবেষকের মতে, গত কয়েক দশকে অসংখ্য প্রাকৃতিক জলাধার ভরাট, বিচ্ছিন্ন কিংবা সংকুচিত হয়েছে। এর ফলে বর্ষার পানি সংরক্ষণের স্বাভাবিক ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে। একসময় যে চলন বিল বিশাল প্রাকৃতিক জলাধার হিসেবে কাজ করত, এখন তার পরিধি অনেক কমে গেছে। একইভাবে দেশের বিভিন্ন হাওর এলাকারও আয়তন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে গবেষণায় উল্লেখ হয়েছে। এই পরিবর্তনের আরেকটি প্রভাব পড়েছে ভূগর্ভস্থ পানির ওপর। প্রাকৃতিকভাবে পানি মাটির নিচে প্রবেশের সুযোগ কমে যাওয়ায় শুষ্ক মৌসুমে নদীর স্বাভাবিক প্রবাহও দুর্বল হয়ে যাচ্ছে। সমালোচকদের মতে, যদি দেশের প্রাকৃতিক জলাধারগুলো পুনরুদ্ধার করা যায়, তাহলে বর্ষার অতিরিক্ত পানি অনেক বেশি কার্যকরভাবে সংরক্ষণ করা সম্ভব হতে পারে এবং একই সঙ্গে পরিবেশগত ভারসাম্যও বজায় থাকবে। অন্যদিকে ব্যারাজ সমর্থকদের যুক্তি হলো, সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে নদীর পানি ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। তাই বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও বিস্তৃত বৈজ্ঞানিক মূল্যায়নের প্রয়োজন রয়েছে।
সব মিলিয়ে ব্যারাজকে ঘিরে বিতর্ক এখন শুধু একটি অবকাঠামো প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি পরিণত হয়েছে বাংলাদেশের পানি ব্যবস্থাপনা, নদীর ভবিষ্যৎ এবং পরিবেশগত নিরাপত্তা নিয়ে জাতীয় আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়ে।